হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে উঠে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছে, তারপরে চলে যাব চা করতে। তবে চাও এদিকে খাওয়া হয়ে গেছে। দিদি নাম্বার 1 দেখছিলাম, সন্ধে দিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আরও কিছু কাজ ছিল, কাজের তো কোনো শেষ নেই, হতেই থাকে। তো কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। তখন আর ভিডিও করিনি। আর যা গরম পড়েছে না, এই গরমে আর কিছু যেন ভালো লাগছে না। ফ্যানের তলা থেকে সরলেই ঘেমে যাচ্ছে, এত বিচ্ছিরি একটা গরম পড়েছে। তো তারপরে বাকি সব কাজ করে আর পুজোর বাসনগুলো এবার সব মাজা ছিল, ভালো করে পুছে এবার তুলে দেবো। তো কিছু অনুষ্ঠান হলে এই একটা মানে খাটনি হয় ঠিকই, কিন্তু আনন্দও হয়, তাই না? তো এই যে বাসনগুলো বার করি, যখন পুজো বা কোনো অনুষ্ঠান থাকে বার করি, মেজে ধুয়ে পরিষ্কার করে সব কিছু হয়। আবার যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় আবার মেজে ধুয়ে জল ঝরিয়ে পুছে আবার তুলে রাখি। তো এই যে ঠাকুরের সব বাসন গোছানো পরিষ্কার হয়ে গেল। আর এই তোলার কাজটা দাদাকে দিয়েই করি, কেননা ওইখানে আমি হাত পাই না, বাংকারে থাকি তো উঁচুতে হাত যায় না। তো এইটা দাদাকে দিয়েই করাই, রেডি করে রাখলাম। বাড়ি আসলেই দাদাকে কাজটা দিয়ে দেবো। তারপরে কাজ তো হতেই থাকবে, সকালে ঘুম চোখ খোলা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি কাজের কোনো শেষ নেই, একটার পর একটা হতেই থাকে। তো ভালোই লাগে বন্ধুরা, আমি কাজের মধ্যেই ইনভলভ থাকি, আনন্দ পাই। যাই হোক, কাজ নিয়েই থাকি, ভালো লাগে, ভালোবাসি, সেই জন্য কোনো কাজটাই বোরিং লাগে না। তো তারপরে ফ্রিজটা একটু অগোছালো ছিল, ফ্রিজটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এদিকে ছেলেকে পড়াতে এসেছিল ওর ম্যাম, পড়িয়ে চলে গেল, বইপত্র গুছিয়ে নিলাম, বিছানাটাও ঝেড়ে নিলাম, ঘরটা পরিষ্কার করে নিলাম। তো এই ঘরের কাজ আজকে রাত্রির মতন কমপ্লিট। তো সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে লাইটটা অফ করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন মেজে রাত্রে চলে গেছিলাম শুতে, আর ভিডিও করিনি। তো এটা পরের দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি, মানে এটা শনিবার সকাল। পাখি দেখলে দেখো বসে আছে, বারান্দায় আসতে পারছি না। এটা হয়ে গেছে ওদের বাড়ি, মানে বারান্দায় আসলেই এত মানে মানে কি বলবো, ঠোকরাচ্ছে, বিরক্ত করছে, তুমি বারান্দায় আসতেই পারবে না। এই বারান্দায় কিছু করতেই পারছি না। এই দেখো এইদিকে যে গেলাম এইদিকে বসে আছে। তো পাখিতে বাচ্চা দিয়েছে, তো এই জন্য বারান্দায় আর যেতে পারছি না। তারপর একটু রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, যে সকালে ঘুম থেকে ওঠার পর যদি চারদিকটা পরিষ্কার পরিপাটি সুন্দরভাবে গোছানো থাকে, মনটা কি শান্তিই লাগে। তারপরে এই যে গোছানো থাকবে না, রোজের যা কাজ। চলে এলাম টিফিন করতে, রুটি পরোটা আলু ভাজা করেছিলাম, চা করেছিলাম। তারপর আজ শনিবার যেহেতু নিরামিষ ছিল, সেই জন্য তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করিনি। তারপরে এইসব টিফিন করার পর রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তারপর আজ ছিল অনেক কাজ, এক্সট্রা কাজ, তো সেগুলো করছিলাম। সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। সবটা ক্যামেরা করে ভিডিও করে মানে কাজ করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সবটা তুলে ধরতে পারি না। তো যাই হোক, এরই মাঝে যেটুকু পারি সেটুকুই করি। তারপরে তো জলের সমস্যা, মানে কলটার প্রবলেম হচ্ছিল, রোজই দেরি হয়ে যাচ্ছিলো চান করতে, কাজ করতে, সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তবে এদিকে টিফিন করা আমার হয়ে গেল। এবারে খেতেও দিয়ে দিলাম, দাদাকেও দিলাম, আমিও নিয়ে নিলাম। আর আমার সকালে কিছু খাই না খাই তো আমাকে তো চাটা খেতে হবে। তো দাদা আজকে বাড়িতেই ছিল, সেই জন্য একসাথেই খেয়ে নিলাম। তারপরে একটু আজ তাড়াও ছিল না সেরকম একটা। তারপরে এই যে ঘরবাড়ি ঝাড়াঝুড়ি পরিষ্কার, যেটা প্রতিদিনই হয়, তো আজকে একটু এক্সট্রাই কাজ ছিল, সেগুলো সব করেছি। করে এবার সোজা চলে এলাম, ঘর পোছা হয়ে গেছে, এবার সিঁড়িটা পুছে হল পুছে চলে যাবে স্নান করতে। তারপরে তো আছে কাচাকুচি, পরিষ্কার, বাথরুম পরিষ্কার। তো যাই হোক, কাজ তো হতেই থাকবে, কাজ করতে হবে, কাজ করতে ভালোও লাগে, আনন্দ পাই, কাজের মধ্যে থাকতে ভালোবাসি। তাই নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা কোনোটাই কানে নিই না, নিজের মতন থাকি, নিজের মাইন্ড ফ্রেশ রাখি। আর
এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, এই হলো। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। আর কমেন্ট করো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলো, কিরম লাগছে আমার কাজগুলো কমেন্টে জানিও। আর তারপরে বাকিটা তো ঈশ্বরের হাতে, ওনার ইচ্ছা, উনি যেটা ভেবে রেখেছে সেটাই হবে। তুমি, আমি, আমরা যেটা ভাবি সেটা কি আর হবে, তাই না? বাকিটা ঈশ্বরের হাতে। আমি আমার বেশটা দিয়ে যাব, বাকিটা ওনারা বুঝে নেবে। তারপরে কাজবাজ করে স্নান টান করে আর ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছিলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। এসেও চা খেলাম, টিফিন করলাম, করে তারপরে একটু রেস্ট নিয়ে ছেলে পড়তে বসেছিল, আমি এদিকে একটু শোকেসটা গুছিয়ে নিয়েছিলাম। এই খেলাগুলো ছোটোবেলায় ও নিয়ে নিয়ে শোকেসগুলো খেলতো আর রাখতো, আমাকে এইভাবে গুছিয়ে রাখতে হতো। তো এই কালকেও তাই হয়েছিল, সব বার করেছিল। আজ তাই ভাবলাম আর একবার গুছিয়ে নিই, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো পাখিতে ডিম দিয়েছে। এর আগে অনেকবার বলতে 4 বার দিয়েছে। একটা বাচ্চা হয়েও ছিল, কিন্তু বাচ্চাটা থাকলো না, জানি না কি হয়েছিল। তারপরে এই কাল বৃহস্পতিবার দিন একটা ডিম দিয়েছিল, কিন্তু পরের দিন সকালে সেটা ভেঙে গেছে। তারপরে এই যে রাত্রে রান্না টান্না করলাম, এবার খাওয়া দাওয়া হচ্ছে, বসে পড়লাম খাবার নিয়ে। আমরা 3 জনে খাচ্ছি। তারপরে কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর কিছু ঢালাঢালি ছিল, মশলাপাতি, সেগুলো ঢেলে নিলাম, পরিষ্কার করে গুছিয়ে নিলাম। বাসন টাসন মাজা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর মায়ের অন্নপূর্ণার জন্য খাবার যেটা রাখি। তো এই যে অপেক্ষার অবসান আজকে সম্পূর্ণ হলো। 10 দিনের কষ্টটা আজকে নির্মূল হলো, কলটা আজকে ঠিক হলো। তো যাই হোক, কলে মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি দাদা। তো আমি তখন ছিলাম না, তোমাদের দাদা বাড়িতে ছিল, ঠিক করে দিয়ে গেছে। এসে বেশ একটা আনন্দ লাগলো, যাক কাজের জিনিসটা ঠিকঠাক হয়েছে, তাই না? তারপরে ওই গাছটা এনেছিলাম, বসানো হয়নি, ওটাকে রেখে দিয়েছি, কালকে বসিয়ে দেবো, তাই জলে রেখেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে বন্ধুরা, রাত্রে চলে এসেছি শুতে, এবার শোবো, তার আগে ছেলের জল খাচ্ছি, তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিলাম। আমার চলে এলাম সোজা শুতে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।